আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সর্বনাম পদ কাকে বলে আর সর্বনাম পদের শ্রেণীবিভাগ। আগের ক্লাসে বিশেষ্য এবং বিশেষণ পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে সর্বনাম পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো শুরু করা যাক। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য বা নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। কি? বিশেষ্য বা নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন উদাহরণ দিচ্ছি, সে, তিনি, তুমি ইত্যাদি। মানে সর্বনাম পদ হলো, সর্বনাম শব্দের কি অর্থ হচ্ছে সকল নাম, অর্থাৎ সব নামের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম পদ। যেমন রাম স্কুল যায়, এখানে রাম না বলে বলবো যে সে স্কুল যায়। এই যে নামের পরিবর্তে সে ব্যবহার করা হলো, এই সেটাই হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো: 1 নাম্বার ব্যক্তিবাচক সর্বনাম, 2 নাম্বার হচ্ছে নির্দেশক সর্বনাম, 4 নাম্বার অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম আর পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম। কোনো ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন উদাহরণ, আমি, আমরা, তুমি, তোমরা, তিনি, সে, আপনারা ইত্যাদি। মানে কি হচ্ছে, ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। কোনো ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন উদাহরণ, আমি, আমরা, তুমি, তোমরা, তিনি, সে, আপনারা ইত্যাদি। মানে কি হচ্ছে, ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তির নামটার পরিবর্তে ব্যবহার করা হবে, সেগুলি হলো কি ব্যক্তিবাচক সর্বনাম। 2 নাম্বার হলো নির্দেশক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু নির্দেশ করা বোঝায় তাকে নির্দেশক সর্বনাম বলে। কি? কোনো কিছু নির্দেশ করা বোঝাবে। যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু নির্দেশ করা বোঝায় সেটাই হচ্ছে নির্দেশক সর্বনাম। যেমন এটা, ওটা, এখানে, ওখানে, মানে একটা কিছু নির্দেশ বোঝাবে। যেমন এটা খুব দামি জিনিস, এটা মানে একটা নির্দেশ বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে, নির্দেশ করছে এটা খুব দামি জিনিস। এই এটাটাই হলো নির্দেশক সর্বনাম। 3 নাম্বার হলো অনির্দেশক সর্বনাম। অনির্দেশক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু। যেমন একটা উদাহরণ হচ্ছে কি, যে কোথাও যাব ভাবছি, মানে এটা একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট। কোথাও, আমি কোথাও যাব ভাবছি। যেমন কিছু খাবো ভাবছি, মানে নির্দিষ্ট করে আমি খাবারের নামটা বলছি না, একটা অনির্দিষ্টতা থেকে যাচ্ছে এই অনির্দেশক সর্বনাম পদের দ্বারা। তাই অনির্দেশক সর্বনাম হচ্ছে যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না
তাকেই অনির্দেশক সর্বনাম বলে। 4 নম্বর প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। কি? যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু কী বোঝাবে? প্রশ্ন করা বোঝাবে। প্রশ্ন করা বোঝালেই সেটা হয়ে গেল প্রশ্নবাচক সর্বনাম। যেমন কি, কেমন, কাকে, কে ইত্যাদি। যেমন কাকে তুমি ওটা দিয়েছো, এই কাকে এটার দ্বারা একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। কি? কাকে তুমি ওটা দিয়েছো, এই কাকেটাই হলো প্রশ্নবাচক সর্বনাম। 5 নম্বর আত্মবাচক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা আত্ম বা নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে। কি? যে সর্বনাম পদের দ্বারা আত্ম বা নিজেকে বোঝায় তাকেই আত্মবাচক সর্বনাম বলে। যেমন আমি নিজেই করেছি, এই যে এখানে নিজেকেই বোঝাচ্ছে, আমি নিজেই করেছি, এখানে এই সর্বনাম পদের দ্বারা নিজেকে বোঝাচ্ছে, এটাই হলো আত্মবাচক সর্বনাম। 6 নম্বর হলো সমষ্টিবাচক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে। যেমন সকলেই, সবাই, সবার, মানে কি একটা সমষ্টি বোঝাবে। যে সর্বনাম পদের দ্বারা ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। 7 নম্বর সাপেক্ষ সর্বনাম। যে সর্বনাম পদ বাক্যের মধ্যে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয় তাকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যে সে, এটা বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে। যে সৎ সে সুখী, কি বাক্যের মধ্যে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হলো। অর্থাৎ যে সর্বনাম পদ বাক্যের মধ্যে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয় তাকে সাপেক্ষ সর্বনাম বলে। 8 নম্বর পারস্পরিক সর্বনাম। যে সর্বনাম পদ বাক্যের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায় তাকে পারস্পরিক সর্বনাম বলে। কি? বাক্যের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায় তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন পরস্পর মারামারি করিও না, এই যে বাক্যটার মধ্যে একটা পারস্পরিকতা বোঝাচ্ছে, এটাই হলো পারস্পরিক সর্বনাম। পরস্পর মারামারি করিও না, পারস্পরিক সর্বনাম। এখানেই আমাদের সর্বনাম পদ সম্পর্কে সম্পূর্ণ ক্লাস শেষ হলো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম।